হাই এভরিওয়ান, দিস ইজ নবনীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই উইন্টারে তোমরা কিভাবে নিজেদের স্কিনের যত্ন নেবে। এই উইন্টারে আমাদের সবারই চিন্তা থাকে যে উইন্টারে সবসময় সবার স্কিন কি হয়, একটু ডার্ক চলে আসে এবং কালো কালো স্পট দেখা দেয়। সবারই এই চিন্তা থাকে যে শীতকাল চলে আসছে মানে স্কিন কিন্তু আমাদের এবার কালো হয়ে যাবে। তো আমি কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, 5টা 6টা টিপস, এবং সেগুলো তোমরা মেনে চললেই কিন্তু উইন্টার এলে তোমাদের স্কিন কিন্তু আর কালো হবে না, ব্ল্যাক স্পট কিন্তু আসবে না। নাম্বার 1 হচ্ছে লিমিট দ্য এক্সপোজিওর অফ স্কিন টু দ্য সানলাইট। মানে আমরা কি করি, শীতকালে সবসময় রোদে থাকতে একটু বেশি পছন্দ করি, শীতকালে আমরা রোদে বসতে বেশিক্ষণ পছন্দ করি। তো সেই সময়টাকে আমাদেরকে সীমিত করতে হবে। শীতকালে কিন্তু আমাদের ত্বককে রোদ থেকে, সূর্যের আলো থেকে কিন্তু দূরে রাখতে হবে এবং সময়টা আমাদের কমাতে হবে। নাম্বার 2 হচ্ছে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার, যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার তো শীতকালে অবশ্যই প্রয়োজনীয়, এবং যখনই আমরা বাইরে বেরোবো শীতকালে রোদ কিন্তু খুব একটা ভালো হয় না, যার জন্য আমাদেরকে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। আমি খুব একটা সানস্ক্রিন পার্সন নই, আমি সানস্ক্রিন পছন্দ করি না, কিন্তু ডক্টরের সাজেস্টে আমি এখন সানস্ক্রিন ইউজ করা শুরু করেছি, ইভেন বাড়িতে থাকলেও, কারণ সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ কিন্তু প্রয়োজনীয়। তো নাম্বার 3 হচ্ছে ইউজ অক্সি হাইড্রেটেড প্রোডাক্ট। তোমরা শীতকালে, গরমকালে যেই প্রোডাক্টটা ইউজ করো শীতকালে কিন্তু সেই প্রোডাক্টটা একেবারেই ইউজ করবে না, তোমরা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করবে। শীতকালে সবসময় ময়শ্চারাইজার এবং হাইড্রেটিং বেস যে প্রোডাক্টগুলো হয় সেইগুলো ইউজ করার চেষ্টা করবে, এবং গরমকালে যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটা কিন্তু শীতকালে ইউজ করবে না। শীতকালে কিন্তু তোমরা আলাদা ময়শ্চারাইজার ইউজ করবে, এবং শীতকালে যে সানস্ক্রিনটাও ইউজ করবে সেটাও কিন্তু তোমরা ময়শ্চারাইজার বেস সানস্ক্রিন কিন্তু ইউজ করবে। নাম্বার 4, এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। জল খাওয়াটা হচ্ছে গ্রীষ্মকালেও যেরকম প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, সেরকম শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। শরীরটা ভেতর থেকেও হাইড্রেট করবে এবং বাইরে থেকেও হাইড্রেট করবে। নাম্বার 5, যেটা বললাম, সবসময় চেষ্টা করবে স্কিনটাকে হাইড্রেট রাখার। ওই যে বললাম, সেটা এক্সটার্নাল হোক আর ইন্টারনাল হোক, কারণ ভেতর থেকে ভালো থাকলে কিন্তু আমাদের স্কিনটা বাইরে থেকেও ভালো থাকবে। আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি বলছি। তো তোমরা অবশ্যই এটা মেনে চলো, স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখাটা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, সেটা ভেতর থেকে হোক কিংবা বাইরে থেকে হোক। নাম্বার 6 যেটা আমি তোমাদের বলবো সেটা হলো সিট মাস্ক। সিট মাস্ক আমাদের স্কিনটাকে হাইড্রেট করে, তোমরা সবাই জানো 15 দিনে একবার কিংবা মাসে একবার করে ইউজ করা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের স্কিনকে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রেট করে এই সিট মাস্ক। আর নেক্সট ইয়ার তোমরা এই উইন্টারে সবসময় কিন্তু চেষ্টা করবে ফ্রুট সিট মাস্ক ইউজ করার জন্য। আমি আবারও বলছি, এই উইন্টারে তোমরা কিন্তু ফ্রুট সিট মাস্ক ইউজ করার চেষ্টা করবে। তো এই ছিল আমার এই 6টা টিপস অ্যান্ড ট্রিক্স, তোমরা মেনে চলো, অবশ্যই দেখবে তোমাদের এই উইন্টারে কিন্তু স্কিন আর কালো স্পট আসবে না এবং স্কিন আর কালো হয়ে যাবে না। তো শীত এলে কিন্তু আর কারোর ভয় থাকবে না। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, যাতে তোমরা আরও এরকমই ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো। বাই।